মাঝে মধ্যে নবীরে পাইতো না, নবী হারিয়ে যেতেন। সাহাবায়ে কেরাম একবার নবীরে পায় না, কান্নার রোল পড়ে গেছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। কান্না শুরু হয়ে গেল। কেউ মনে মনে ভাবতেছে কোন বেঈমান মনে হয় রে আমার নবীরে হত্যা করছে, নাউজুবিল্লাহ। কান্নার রোল পড়ে গেল, কোথাও নবীরে পাওয়া যায় না। নবীরে মাঝে মধ্যে না পাইলে ফাতেমার ঘরে নবীরে পাওয়া যাইতো। সেদিন ফাতেমার ঘরে গেল, কোথাও মদিনায় পাওয়া যায় না। আবু বকর পর্যন্ত খবর হয়ে তোরে তাকাইয়া আমার বেড়া বকরিটা অজরে কাঁদতেছে। আমি চিন্তিত আছি, আমার মালিক রে আমি কি আবিয়া কে বুঝ দিব, যদি বেড়া বকরি মারা যায় আমার চাকরিও যাইব, আমারে মারে লইব। তাই আমি বেতায় ব্যতীত হইয়া কান্দি। হযরত ওমর জিজ্ঞাসা করে তোমার বেড়া বকরি কেন খাবার খায় না, কেন কান্দে? বলে আজকে 3টা দিন ধরে এই গর্তের ভিতরে একটা লোক টানা 3 দিন ধরে কান্না শুরু করছে। তার বেতায় ব্যতীত হইয়া এই আমার বেড়া বকরি পর্যন্ত কান্দে, গাছে মুখ লাগায় না। আবার যুবক ভাইয়েরা, বনের পশুরা পর্যন্ত, আবু লাহাব মানুষ ছিল, নবীরে চিনতে পারল না, কথা কোন ঠিক নেই। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। ঠিক নেই? হ্যাঁ, আওয়াজ ঠিক নেই? পাগলে বলে দেই যে তারা, পিঠে মাটি করে চারা। পাগলে বলে দেই যে তারা, পিঠে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। ঠিক নেই? বেড়া বকরি গোলাম নবীর বেতায় ব্যতীত হইয়া কান্না শুরু করে দিল। হযরত ওমর বলে, আবু বকর, আলী রে, আমি 100% কনফার্ম যেই বেড়া বকরি যার কান্না, যার বেতায় ব্যতীত হইয়া গাছে মুখ লাগায় না, চোখ দিয়া পানি আনছে, সেটা আমার নবী ছাড়া আর কেউ হবে না, কেউ হবে না। আয় আমরা নবীর সন্ধান পাইছি, এতে কোনো সন্দেহ নাই। 3 জন সাহাবী গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে একটা গর্ত, সেখানে গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছে। নবীর এত কান্না দেইকা আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, মাথা মুবারক তোলেন, কাঁদেন না। আমি আবু বকরের জীবনে যত ইবাদত বন্দেগী করছি, সব ইবাদত বন্দেগী আপনার এতিম উম্মতের জন্য আমি দিয়া দিলাম, এরপরও মাথা তোলেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
এরপর নবী মাথা মুবারক তুলে না, নবীর কান্না থামে না। হযরত আবু বকর বলেন আমি দিয়া দিব, নবী মাথা তুলে না। হযরত ওমর বলে নবী আমি উমরের যত ইবাদত বন্দেগী আছে সব আপনার উম্মতের নামে লিখে দিলাম। মাথা তুলেন, নবী মাথা মুবারক তুলে না। এবার আলী বলেন উমর রে, আবু বকর যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না, যতই কান্না কান্দেন কোনো কাজ হবে না, নবী মাথা তুলবে না। আজকে এই বিপদের সময় একমাত্র নবীর কলিজার টুকরা ফাতেমা ছাড়া নবী কোনদিন মাথা তুলবে না। হযরত আলী সাহাবায়ে কেরামদেরকে লইয়া ফাতেমার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। হযরত আলীর চোখ দিয়া পানি, ফাতেমা বাহির হইয়া দেখে আলী কান্দে। হযরত ফাতেমা বলেন আলী আমার আর বোঝার বাকি নাই, তুমিও কান্দো। পর্দার আড়ালে উমরও কান্দে, আবু বকরও কান্দে রে। আমি বুঝতে পারছি বেঈমানের বাচ্চারা আমার বাবারে হত্যা করছে। আলী কেন কান্দস? হযরত আলী বলেন ফাতেমা আল্লাহর পয়গম্বরকে কেউ হত্যা করে নাই, পয়গম্বর জীবিত আছে। আমার নবী উম্মতের জন্য পাহাড়ের গুহার ভিতরে নবী কান্দে। বহুত চেষ্টা করলাম গো, পারলাম না। দৌড়াইয়া সাহাবায়ে কেরাম ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকে লইয়া গেল। গিয়া ফাতেমা বলেন বাবা সেজদার থেকে মাথা তুলেন। গোটা মদিনার মানুষ আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, ছোট ছোট বাচ্চারাও কান্দে, বেড়া বকরিরা পর্যন্ত আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। গোটা মদিনায় মানুষ পাগল 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 হয়ে গেছে। 3 দিন ধরে আপনি নাই, পয়গম্বর সবাই খালি বলে নবী নাই, নবী নাই, নবী নাই, সবাই কান্দে। মাথা মুবারকটা তুলেন। আল্লাহর নবী বলেন ফাতেমা রে আমি মাথা তুলতে পারবো না, আমার আল্লাহর সঙ্গে আমার এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। আল্লাহর নবী কান্দে। ফাতেমা বলে বাবা গো আমি ফাতেমার জীবনের যত ইবাদত বন্দেগী আছে সব উম্মতরে দিয়া দিলাম। হাসান হুসাইন 3 দিন ধরে খায় না আপনার ব্যথায় ব্যথিত হইয়া। বাবা মাথা তুলেন। ফাতেমা এরপর নবী মাথা মুবারক তুলে না। ফাতেমা 2টা হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে মালিক আমার বাবা ছোট থেকে মা হারাইলো, আমার বাবা বাবা হারাইলো, আমার বাবা নির্যাতনের শিকার হইল, 13টা বছর এক চাটি আমার বাবা মারি খাইল, কত রক্ত ঝরাইল। আল্লাহ আজকে আমার বাবা 3 দিন ধরে উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। আর কত কান্দাইলে মালিক তুমি খুশি হইবা, আর আমার বাবারে কত কান্দাইবা। হযরত ফাতেমা যখন কান্না শুরু করলো আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে আমার বন্ধু যে দরখাস্ত নিয়ে মাঠে নামছে, বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। ফাতেমা কান্দা শুরু করছে, না আর বরদাস্ত করা যায় না। জিবরাইল যা বন্ধুরে সুসংবাদ জানায়া দে, বন্ধু যেন চোখের পানি না ছাড়ে, বন্ধুরে বল বন্ধু যেন মাথা তুলে। বন্ধুর আন্দোলনের যে মেইন টার্গেট ছিল উম্মত, আমি আল্লাহ সব দাবি দাবা মেনে নিলাম বন্ধুরে মাথা তোলার জন্য। আমার যুবক ভাইরা শুধু এই কথাটা বুঝাইতে চাই নবী আমাদের জন্য কত রহমত। এই যে এর কাছে যে ভালো লাগে এটা তার ভিতরে আসছে কেন? ভিতরে শয়তানে তারে বুঝাইতেছে তোরে খুব চমৎকার লাগে, তোরা আসলেই ভালো লাগে। কিন্তু মানুষের দৃষ্টি দিয়ে তাকাইলে বোঝা যায় যে ভালো ছেলে হইল মানুষ বলবে যে এটা ফুট পান্টি। এরকম চুল ছাড়া দিলে মানুষ কি ভালো করে সন্তান বলে? তো আপনি নেইমারের রূপ ধারণ করতেছেন, মেসির রূপ ধারণ করতেছেন, আর আপনি নিজের ভিতরে শান্তি পাইতেছেন যে আমার ভালোই লাগে। এই ভালো লাগার মন মানসিকতাটা শয়তান আপনার ভিতরে এটা উড়াইয়া দেয় যে না তোরে খুব ভালো লাগে। অথচ আমাদের উচিত ছিল আমাদের আইডল আইকন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা। আল্লাহ চুল দিছে, দাড়ি দিছে, এটার সৌন্দর্য।
চতুর্দিকে খামায়া রাখছে। শুনেন, আরবের একটা সিস্টেম ছিল, তারা যে গুলাম ছিল না, এই গুলামদেরকে চিনার জন্য, তারা আজ থেকে 1500 বছর আগে গুলামদেরকে চিনার জন্য এরকম চুলের কাটিং করত, যেন সহজে অসংখ্য মানুষের মাঝখানে গুলামদেরকে যেন চিনা যায়। দেখেন, গুলাম রে চিনবার লেগে এই চুলের কাটিং করছে, আর 1500 বছর পরে গুলামের কাটিং দেয় ভালো গরের ফোলাবা। চিন্তা করছেন নি? তেরা আমি আবার এই ঘটনা শুনাইছি, শোনো, তুমি যে সার দিছ, এটা তদানীন্তন সময় গুলাম চিনার জন্য এরকম সুরত করাইতো। দাস দাসীর মতো তুমি চুল কাটলা। রাসূলের সুন্নাত যদি আপনি অনুসরণ করেন, প্রতিটা জিনিসই সুন্দর। বলুন সুন্দর কিনা? রাসূলের চুলের কাটিং ছিল, আল্লাহ রাসূল 3 রকম চুল রাখতেন। কোনটা এখান পর্যন্ত চলে আসতো, কোনটা এইখান পর্যন্ত চলে আসতো, অথবা চতুর্দিকে রাসূল সমান রাখতো। কোন দিকে বড়র দরকার নাই, আমার এই সাইডে যেমন, পিছনে এরকম, সামনে এরকম। রাসূলকে আপনি ফলো করেন, খারাপ লাগবে না। শয়তান আপনারে বুঝাই বুঝে এটা ভালো লাগে না, কিন্তু হাজার মানুষের কাছে আপনার সুন্দর লাগতেছে। কিন্তু হে ওই বিজাতির কালচার নিজের মধ্যে ঢুকাইছে। এই সমস্ত কারণে ঈমান ধ্বংস হয়। আপনি যার কাটিং ধরবেন, যারা অনুসরণ করবেন, তার প্রভাব আপনার মধ্যে পড়বে 100%। আপনি রোনাল্ডো আর মেসির কালচার যখন ভিতরে রাখবেন, তার ডিজাইনে ডিজাইন করবেন, তো এর প্রভাব আপনার শরীরে পড়বে না? এ কি মুসলমান না বেঈমান? তো বেঈমানের অনুসরণ আপনি করেন, প্রভাব তো আপনার উপরে পড়বে। এই জন্য দেখবেন এ উল্টা পাল্টা করে, উল্টা পাল্টা তো করেন, এর উপরে প্রভাব পড়ে রয়েছে। কথা কই না? একটা ছেলে যখন দাড়ি রাখে, নবীর সুন্নত অনুযায়ী চুল রাখে, তার মধ্যেও একটা প্রভাব আছে, সুন্নতের প্রভাব আছে। এই ছেলেটা চাইলেও সবকিছু করবে না, ছেলেটা চাইলেই অন্যের উপর জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, আপনার বাড়ি থেকে হুমকি দুমকি দিবে না, কারণ তার দেশাবি বলে ছেলেটা ভদ্র। বাস্তব না বাস্তব? তাহলে আমাদের অনুকরণ করার দরকার ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা মদিনার রঙে রঙিত হব, ঠিক কিনা? বিজাতির ফাল্লায় যেন না পড়ি, কারণ আমাদের রাসূল আমাদের জন্য আদর্শ, রাসূল আমাদের আদর্শ, রাসূল আমাদের আদর্শ। সম্মানিত সুধী, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছিলাম, যে সবার জন্যই রাসূল রহমত, সবার জন্য। যেমন এক ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তো হঠাৎ করে দেখে সাহাবায়ে কেরাম এক জায়গায় শুয়ে আছে, সাথে রাসূলও শুয়ে আছে। মানে এক জায়গা থেকে যুদ্ধ করে আসছে, রাসূল ক্লান্ত, সাহাবায়ে কেরাম ক্লান্ত। আল্লাহ রাসূল বলছেন, তোমরা এখানে একটু শো, বিশ্রাম নাও, আর উটগুলিও একটু ঘাস টাস খাও। তো এক জায়গায় রাসূল শুয়ে আছে, সাহাবায়ে কেরাম গভীর ঘুমে। এক ইহুদি দাঁড়ায়া দেখে যে সর্বনাশ, রাসূল এখানে শুয়ে আছে, সাহাবায়ে কেরাম আছে। এই ইহুদি চিন্তা করলো, পুরো বোতল নাই। এই রাসূল চিন্তা, এই ইহুদি চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য কত চেষ্টা আমরা করলাম, কত কাহিনী করলাম, কিন্তু ওনাকে আর মারতে পারলাম না। আর আজকে দিয়ে আমার কাছে এত সুযোগ, এখনই মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ। ইহুদি সিদ্ধান্ত নিছে রাসূলকে ঘুমে দিকে। এখন আল্লাহ রাসূলের কাছে গিয়া দেখে একটা তরবারিও আছে, রাসূল তরবারিটা রাখিয়া রাসূল ঘুমায় নিছে। এই ইহুদি করলো কি, রাসূলের তরবারিটা হাতে নিছে। রাসূলের মাঝখানে, মানে রাসূলের শরীরের এই বাজু ফা দিছে একটা, এই বাজু, মানে রাসূলের উপরে দাঁড়াইছে, দুই বাজু ফা রাখা। তরবারিটা লইয়া রাসূলকে হত্যা করবে। যেই মাত্র তরবারি উড়াইছে, আল্লাহ রাসূলের ভাই এইভাবে চাইছে, ঠান্ডা মাথা, কোনো জাকুনি টাকুনি দেয় না। আমরা তো হমাগা হয়ে মরে গেলাম। যে গুমতুইটা যদি দেন আপনার উপরে চুরি লেখা রয়েছে, কিতা বুঝায় আপনার অবস্থা জাগাত থাকবো। রাসূল কোনো সাউন্ড করে না, তাকাইছে, তাকাই কি বাবা। ইহুদি জিগায় রাসূলকে, তোমারে কে বাঁচাবে? ইহুদি রাসূলকে জিগায়, এখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল ঠান্ডা মাথায় বললেন, আল্লাহ। যখন কে? যেই মাত্র রাসূল বলছেন আল্লাহ আমাকে বাঁচাবে, ইহুদি আল্লাহ শব্দ শুনে নাই, তার শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে।
কাঁপতে 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 হাত থেকে তরবারি ফিরে গেছে। পড়ার সাথে সাথে রাসূল তরবারিটা নিছে, নিয়ে এখন কয় তোরে ওহন তোরে বাঁচাইবো কেডা? রাসূল ইহুদির জায়গায় তোরে বাঁচাইবো কেডা? ইহুদি কয় আমি তো দেখি আমরা ছাড়া আর কেউ না। আল্লাহ রাসূল কে রে তোরে কি শয়তান আল্লাহ রে তুই না সুত্তা? সাহাবায়ে কেরাম ঘুমাই রইছে। যদি দেহে তুই কেন আমার কাছে আইছস, উমরও আছে কেন? তোরে কুবা শামসুর মতো কুবাই, শরীর আড্ডি রাখতো না, সুপ সাপ এখান থেকে যা। লক্ষণ খারাপ যদি সাহাবায়ে কেরাম জানে তুই তরবারি হাত তুলেছ, তোরে 3টা টুম দিব। রাসূলের সুন্দর করে কইছে তাড়াতাড়ি আমি কেউ কাছে কইতাম না, চলে যা। এই লোক কোন রকম এখান থেকে গেছে, গিয়া রাস্তা চিন্তা করতেছে আমি তরবারি লইলাম উনারে মারার জন্য। তরবারি আমার হাত থেকে পড়ে গেলে তখন তো উনার সুযোগ ছিল আমারে মারা। উনার সাথে সাথী সঙ্গী ছিল, ডাক দিলে তো আমার মেরে লওয়ার কথা। উনি আমার এত সহজে ছেড়ে দিল, এত সুন্দর আখলাক আমার সাথে দেখাইলো, এত সুন্দর চরিত্র। এই জিনিস ভাবতে ভাবতে হ্যাঁ রাস্তাতে কালেমা পড়ছে। দেখেন নবীর চরিত্র আর আখলাক দীক্ষা এর রাস্তা তুই কালেমা পড়লি। তো কালেমা পড়তে পড়তে ইহুদিদের কাছে গেছে। ইহুদিরা বলল তুমি যে রাস্তা দিয়ে আসছো, শুনলাম এই রাস্তায় নাকি মোহাম্মদ আসছে। মোহাম্মদের সাথী সঙ্গী নিয়ে নাকি এই রাস্তায় আসছে বলে। তাহলে চলো আমরা সেখানে যাই, আমরা তাদের উপরে গিয়ে হামলা করব। এই ইহুদি বলল তোমরা যাইতে পারো, কিন্তু তোমাদেরকে সাক্ষী রেখে বলি আমি রাস্তাতেই কালেমা পড়ে ঈমান আনছি। ইহুদির আশ্চর্য হলো, কেন? আমি ওনার চরিত্র আর আখলাক দেখে আমি কালেমা পড়ছি। কারণ আমাকে তো হত্যা করার কথা ছিল, আমি যে সাহস দেখাইছি তোমাদের কাছে জীবিত আসার কথা না। কিন্তু উনি যে আল্লাহর রাসূল, উনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমার আর অবিশ্বাসের কিছু নাই, দৃশ্যমান ওনার চরিত্র থেকে বুঝতে পারছি উনি আল্লাহর পয়গম্বর। আমি নিজে নিজে কালেমা পড়ছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল ওনার চরিত্র আর আখলাক দেখে বেঈমানরা কালেমা পড়ছে। আর আল্লাহ বলেন আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠাইছি রহমত স্বরূপ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব শুধু রাসূল দুনিয়াতে আসছে এর পরে না, রাসূল দুনিয়াতে আসার বহু আগে যখন আব্দুল্লাহ মানে রাসূলের বাবা যখন বিয়েই করে নাই, সেই প্রভাব আব্দুল্লাহর উপরে পড়ছে। সুবহানাল্লাহ। মানে আব্দুল্লাহ বিয়ে করলেন না, রাসূল দুনিয়াতে আসছে, কিন্তু বিয়ের আগেই আব্দুল্লাহর প্রতি কি প্রভাব দেখেন, কি লাজুক দেখেন। আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের 10 জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10 জনের মধ্যে একজন হইল আব্দুল্লাহ, তাও সকল ছোট ছেলে, এবং দেখতে সুরতে ভদ্র নম্র সবার দিক দিয়ে ছিল আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, মানে রাসূলের আব্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ ছিল অত্যন্ত লাজুক। একটা কুমারী মেয়ে যতটুকু লজ্জা পায়, যতটুকু লাজুক হয়, এর থেকে বেশি রাসূলের বাবা লাজুক ছিল এবং শর্মিন্দা ছিল। তো আল্লাহর রাসূলের আব্বা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব গর্ব করত। শুধু আব্দুল মুত্তালিব গর্ব করত না, মক্কার সবাই ওনাকে নিয়ে গর্ব করত। তার মানে রাসূল আসে নাই, বাবার প্রতি প্রভাব, সবাই ওনার মহব্বত করত। তো ঘটনাক্রমে ওই মক্কাতে যেই পানি এখন আপনারা খান জমজম, এই পানির দাম আছে না নাই? জমজমের পানি খাইবার লেগে হাজিরা নিয়ে আসলে কত মানুষ যায় খাইতে। এই পানি সকল রোগের ওষুধ। এই পানি যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ তাআলা রোগের ওষুধ বানায়া দেয়। সুবহানাল্লাহ। তুই জমজম কূপটা বন্ধ হয়ে আছে অনেক দিন ধরে। আর আব্দুল মুত্তালিব হলো মক্কার একজন সর্দার। যিনি সর্দার হয় তখন পুরা মক্কাবাসী একটা গোত্রের মানুষ, কুরাইশ বংশের সবাই ওনার নেতৃত্বেই চলে। আবার আব্দুল মুত্তালিবের আরেকটা গুণ ছিল, উনি ছিল খানায়ে কাবার মুতাওয়াল্লি, মানে রাসূলের দাদা মুতাওয়াল্লি ছিল। তখন মক্কার মানুষ আব্দুল মুত্তালিবকে বলল যে আপনি তো মক্কার সর্দার,
আর আপনি খানায় কাবার মুতাওয়াল্লি, সুতরাং আপনার কথা কাবার মালিকে শুনবে। তাই আপনি একটু কাবার মালিককে বলেন আমাদের জমজম পানিটা যেন চালু করে দেয়। আমাদের পানির খুব দরকার, কৃষিকে কাজ করতে পারি না পানির জন্য। সবাই যখন উনারে ধরছে, আব্দুল মুত্তালিব পড়ছে চিন্তা, কারণ উনার কথায় তার পানি আসবে না। তাই আব্দুল মুত্তালিব খানায় খাবার সামনে গিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে যে খাবার মালিক, আমারে মানুষ খুব সম্মান করে আপনার গড়ের কারণে, আপনার গড়ের কারণে আমার মানুষ সম্মান করে, আপনি মেহেরবানি করে জমজমটা চালু করে যান। 2 দিন দোয়া করছে, কাম হয় না। একদিন আব্দুল মুত্তালিব দোয়া করছে যে কাবার মালিক, আমি ওয়াদা দিলাম জমজমটা যদি চালু করে দেন তাহলে আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেরে আমি আপনার রাস্তায় কুরবানি করে দিব। মান্নত করছে, মান্নত করে লিছে। যে মান্নত করছে উনি দোয়া কইরা আইসেই দেখে জমজম চালু হয়ে গেছে। জমজমের খুব বন্ধ ছিল, পানি চালু হয়ে গেছে। দেশের গ্রামের মানুষ সবাই খুশি, জমজমের পানি চালু হয়েছে। কিন্তু আমরা একটা অভ্যাস দেখবেন মানুষ জাতির, কোন কাজ হয়ে গেলে পরে আর মনে থাকে না, ঠিক নেই? আপনি মনে মনে কইছেন যে যাক আল্লাহ যদি আমার এই কাজটা করায়, আমি মসজিদের টাইলস করে দিলাম, আল্লাহ যদি মনের আশাটা পূর্ণ করে তাহলে মসজিদের মিম্বরটা করে দিয়ে দিব। এরকম একটা আশা হইল, আল্লাহ আপনি আশা পূর্ণ করলো, এ মসজিদের দ্বারে দেওয়ার যায় না। এরকম মানুষ আসেনি? এরকম বহু মানুষ আছে। আর এরকম মানুষ আমি দেখছি আমার মাদ্রাসাটা করার পরে, কত মানুষ যে কত কিছু লেখা, এর পরে বছরের পর বছর গেল এর আর পোকায় পাওয়া যায়। লেখাইবার সময় বাহবাদ দেওয়ার জন্য, নারায় তাকবীর পাওয়ার জন্য অনেক কিছু হয়, কিন্তু পরে আর খোঁজ খবর পাওয়া যায় না। ফোন দিতে মোবাইলের ব্যালেন্সে, হাঁটতে হাঁটতে জুতা শেষ, পাওয়া যায় না। আব্দুল মুত্তালিবের যখন স্বপ্ন পূরণ হইছে, মান্নত করছে, কিন্তু এখন আর মান্নত পুরা করে না। তো আব্দুল মুত্তালিব একদিন স্বপ্নে দেখে তুমি যে মান্নত করলা, এখন যে মান্নত পুরা করতেছো না, 10টা ছেলের মধ্যে একটা ছেলে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার কথা দিলা না, ভয়ঙ্কর হবে তোমার 10 ছেলেই তাদের উপরে বিপদ আসবে, ও চিরেই বিপদ আসবে। আব্দুল মুত্তালিব স্বপ্নের দিকে ভয় পেয়েছে, যারে সর্বনাশ, একটারে বললাম কোরবানি দিব, 10 ছেলে যদি মারা যায় তো সর্বনাশ হইব। সেদিনও মনে মনে খালি চিন্তাতেই আছে কি করা যায়। রাত্রে ঘুমাইছে, আবার স্বপ্ন দেখছে যে মান্নত পুরা না করলে বিপদ আছে। সেদিনও খালি ভাবতেছে। 3 দিনের মাথায় স্বপ্নে দেখে যদি তুমি মান্নত পুরা না করো তাহলে তোমার 10 ছেলের মধ্যে বিপদ আছে। আব্দুল মুত্তালিব আর দেরি না কইরা তদানীন্তন সময়ে সবচেয়ে বড় তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাউফেল ওই পণ্ডিতের কাছে গেছে, গিয়া বলল যে আমি এই স্বপ্ন দেখছি, এখন এটার কারণটা কি? আব্দুল মুত্তালিবের কাছে ওই লোক বলল, তাওরাতের আলেম, যে তুমি মান্নত করছো, মান্নত পুরা করো, কিন্তু বিপদ হইব। হয় মিয়া, এখন আমি 10 ছেলের কথার মধ্যে একজন বললাম, কোন ছেলে রাজি হইব? একটা তো রাজি হইতো না। আগে বৈশা দেখো, আব্দুল মুত্তালিব সব ছেলের লিয়া বসছে, বৈশা বললো, বাবারে আমি যে পানি চালু হইলে তোমরা 10 জনের মধ্যে একজন আমি কি করবো? আল্লাহ রাস্তায় জবাই করবো। তোমরা কেডা রাজি আছো? একটু খারো চাই বলছেন, কেউ খারিব? বড় ছেলে ডাক দেখো, বাবা আমার নাম কইছেন নি আপনি? না, তো আমি একটু আয়, আমার কাজ আছে, আপনারা বইয়া কথা কই। একজন বাকছে, আরেকজন কই, বাবা আপনি কি আমার নাম কইছিলেন? না, তোমার নাম কইছি না তো। আমিও যাই, আমারও কাজ আছে। এই আয় আয় কইতে কইতে 9 জন গেছে, কেউ আর বাপের কথায় বসে না। রইছে যে ওনার নাম কি? আব্দুল্লাহ। ছোট মানুষ তো উনি বই রইছে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, প্রয়োজনে 9টা যাব হইলাম, কিন্তু আমি আব্দুল্লাহ রে পারতাম। একদিকে হইলো ছোট, অন্যদিকে হইলো বাপের যদি 5টা ছেলে থাকে, দেখবেন এর মধ্যে যে কোনো একটা ছেলের প্রতি বাপের মহব্বত বেশি থাকে। এটা অনেক সময় ছেলেরা মনে করে যে বাপে আমরা অবিচার করে, এটা অবিচার না, এটা আল্লাহ প্রদত্ত। যে কোনো একটা ছেলের প্রতি মা বাপ একটু দুর্বল থাকে, কেন? তার আচার ব্যবহারে, তার চলাফেরায় অন্যদের চেয়ে যদি একটু ভালো হয়, মা বাপ এটারই মহব্বত বেশি করে। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ ছিল নম্র, ভদ্র, দেখতে সুন্দর, লাজুক।
এই ছেলের তো বাবা কোরবানি দিতে রাজি না, বিপদে পড়ছি নি, গেছে আবার পণ্ডিতের কাছে, তাওরাতের আলেমের কাছে গিয়া হোক হয়েও ছেলে মেলে লইয়া বসলাম, একটাও রাজিও না, 9টা উঠতে গেছে, ওখানে আমার কাছে দাঁড়ো আয় না। তাওরাতের আলেম বলল যখন কি করবা, যেহেতু রাজি হয় না, সুডুটা যেহেতু এটা কোনো সুডু আছে প্রতিবাদও করে না, তাহলে তারই জব করে লাভ। আব্দুল মুত্তালিব দেখছে যে বিপদ তো কেন শেষ না, যদি জবাই না করি কুরবানি না দিতে 9টা তো মরবো আর বিপদ আইব। তাই সিদ্ধান্ত নিছে কি করব, মহব্বতের ছেলে, মায়ার ছেলে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি হয়ে গেছে। আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবে, দিন তারিখ ঠিক করছে। আগামী জুমার, মনে করেন জুমার দিন বাইতুল্লাহর সামনে সবাইরে একত্রিত কইরা ঘোষণা দিছে, আগামী দিন বাইতুল্লাহর সামনে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করা হবে। এই কথা শুননা মক্কার মানুষ আর কেউ ঘরে বয়ে রয়েছে না, সব আইছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে মানুষ। তাওরাতের আলেম আসছে, আব্দুল্লাহকে জবাই করবে, তরবারি নিচে আব্দুল্লাহরে সাজায় উজায় আনছে, তরবারি নিচে হাতে, তরবারি হাতে নিয়ে যখন আব্দুল্লাহরে শোয়া জবাই করবে, তাকায়া দেখে 80 থেকে 90টা যুবতী মাইয়া তরবারি লিয়া হারিয়েছে, হারিয়া আব্দুল মুত্তালিবের গলাত ধরছে, ধরে কয় রে আব্দুল মুত্তালিব, তোর 9 ছেলেরে জবাই করে লা, বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহর শরীরে যদি খালি টাচ করা হয়, মক্কা আগুন লাগাই দিব। কথা বুঝতেছে? বলুন বুড়া মহিলা না জোয়ান, একেবারে সব যুবতী মাইয়ারা আব্দুল্লাহর পাশে দাঁড়াইছে, তরবারি লিয়ে আব্দুল মুত্তালিব রে ধরছে, মাইরালাম একবারে। আব্দুল্লাহ শরীরে টাচও করা যাবে না। এটা সব আব্দুল্লাহর প্রতি পাগল ছিল ওই মেয়েগুলা। কেরে পাগল ছিল? আমাদের দেশের ফ্যান ফিরিতে লাগে না, এর কারণ আছে, এটা সামনে গেলে উনতে পারবে বইয়ে থাকলে। এই মেয়েগুলা আব্দুল্লাহর জন্য দেওয়ানা ছিল, পাগল ছিল। আব্দুল্লাহর এই মেয়েগুলা বলছে সাবধান কইলাম, কোনোভাবে আব্দুল্লাহরে কোরবানি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব পড়ছিনি বিপদ, জিগাইলো ওয়ারাকা বিন নাওফেল, কিতা করো, করবোটা কি? দেখছো নি মাইয়া ফানে কি শুরু করছে, এই আন্দোলন যে মাইয়া ফানে করবো হয়তো আমি জানি না, এই অসিব্য মাইয়া ফান গুলা আই আমার গলার মধ্যে তরবারি করছে, সরম বরম নাই, আমার ফুলার লেগে আমার গলার ধরছে সিঁড়ি, তো কি পরিমাণ ভাগল আমার ফুলার লেগে। আব্দুল মুত্তালিব এখন করতামটা কি? তাওরাতের আলেম হয়তো একটা কাজ করো, জবাই তো করতে পারত না, তোমার গর্দান খাইতে লাগবে মাইয়া ফানে, তখন কি করো, একটা লটারি মারো। লটারি কি? বলে আব্দুল্লাহরে এক পাশে রাখবা, আর এক সাইডে 100টা উট রাখবা। 100টা উট, কয়টা উট বুঝুননি? 100টা উটের দাম কত? কোটি টাকা হইব, কোটি টাকা। 100টা উটের দাম বর্তমান বাজারে কোটি টাকার উপর হইব। তো একটা উট আমি যদি ভুল না করে থাকি তাহলে 2-2.5 কোটি টাকা, 2-2.5 লাখ টাকার মতো হওয়ার কথা। তাহলে এরকম 100টা উট এক বাজু, আর একদিকে হলো আব্দুল্লাহ। লটারি লাগাইছে, যদি উডের নাম উড়ে তাহলে 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিব। অন লটারি টান দিছে, সব মেয়েরা রাজি, কয়টা রাজি? লটারি ধরেন, সবাই বইছে, লটারি টান দিছে। প্রথম লটারিতে আব্দুল্লাহর নাম আসছে। আমার কথা আপনারা বুঝুননি? আপনারা আমার কথা আজকে এমনি উন্নয়ন লাগবে, কিছু করার নাই। কথা বুঝতেছেন? আমার যে খামের লাগে দাওয়াত দেয়, এই খাম হইতো না। আমি সিল্লি দিব, তো মাইকও সিল্লি দিব। ওখানে আমার ভোল্টেজ বাড়াইছি না, ওই দেখেন আওয়াজ একটু বাড়ালে টং টং করে, টং টং এ সাউন্ড হন যেত না। এই জন্য এইভাবেই শুনতে হইব, কিছু করার নাই। আমার মাল মেটিস বালা দিলেন না, আমি বেরিতাম। বেডও বালা না, বলও বালা না, তো সবকা দিবেন কেমন? আজকে আপনার টেস্ট খেলেন, বল বুঝেন এটা স্প্রিং না ফাস্ট বল, বুঝা বুঝা খেলেন, কিতা করবে? সবাল খারাপ। আচ্ছা মনোযোগ দা শুনেন। এখন লটারি মারছে, বলুন তো দেখি এক সাইডে কয়টা উঠ? 100। আর আব্দুল্লাহ এক সাইডে। লটারি টান দিছে, উঠছে কি? আব্দুল্লাহর নাম। সবাই একজনের ভাই একজন চাই, ঘটনা কিতা?
কয়ও আবার মারো, ভুলে উঠছে, আবার দিছে আব্দুল্লাহ নাম, 3 বার দিছে আব্দুল্লাহ নাম। এখন কয়খন কি করম? ঠিক আছে 10 বার মারো। টানা 10 বার লটারি দিছে, 10 বার আব্দুল্লাহ নাম, উডের নাম আসেই না। সবাই আরেকজনের ভাই, একজনের ভাই, একজন সাহেব কিতা করো, লাভ নাই। আবার মারো, আবার দিছে 10 বার, শুধু আব্দুল্লাহর নাম, উটের নাম উড়েই না। 10 বার গেল, 20 বার গেল, 50 বার গেল, শুধু আব্দুল্লাহ নামই আসে, কোনো ভাবেই উটের নাম আসে না। তাওরাতের আলেম কয় কি করো না, মারতে থাকো, একবার উঠলই 60 বার, 70 বার, 80 বার দিছে, কাম হয় না। 99 বার গিয়া থামছে, 99 বারও আব্দুল্লাহ নামই আসে। এখন পূর্ণ সিদ্ধান্ত হইছে যে 99 বার যেহেতু আব্দুল্লাহ নাম আসছে, আরেকবার আব্দুল্লাহ নাম আসলে আমরা কোরবানি দিতে বাধ্য হব, কারো রক্তচক্ষু আমরা বই পাবো না। পুরা কররা বার্তা দিছে যে কাম হইতো না, যেহেতু 100 বার দিছি মাইয়া ভানে যে আন্দোলন করছো তোমরা, তোমরা আন্দোলনের কারণে আমরা কর্মসূচি মেনে নিছি, আমরা 99 বার লটারে দিছি, গুরায় তো আব্দুল্লাহ নামে আর কিতা করতাম। ঠিক আছে এখন ফাইনাল, এখন আব্দুল্লাহরে আমরা জবাই করব। 99 বার মাথায় মাইয়া ভানে আবার হারুছে, কথা বুঝতেছেন? মাইয়া ভান তোর বলে ঘুরাইতে 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 আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিবের গলা ধরে নিছে। 99 করে 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে, কসম খোদা আব্দুল্লাহকে আমরা কোরবানি করতে দিব না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবে। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছে, এখন করণ কি? কতন ভরে ভরে গুতায় ওই তাওরাতের আলেম রে, এই মিয়া আমার পক্ষে কিছু কও, তোমার হলে ইতি পরামর্শ করলাম, এখন যে আমারে মারতো আসে। তাওরাতের আলেম ঘোষণা দিল কোনো কিছু করার নাই, যদি এখন 99 বার 100 বারের মাথায় যদি আব্দুল্লাহর নাম আসে, তাহলে তারে কোরবানি করা ছাড়া আর কোনো মাসলা নাই। কিন্তু মহিলারা, যুবতী কন্যারা তরবারিটা হাতে লইয়া দাঁড়ায় আছে আব্দুল মুত্তালিবের উপরে রাগ কইরা, 99 না 99,000 বার হইল আমরা কিন্তু ছাড়ব না। 99 বার হইল, 99,000 বার হইল, আব্দুল্লাহরে জবাই করতে দিব না, এখন যা মনে চায় তা কর। এবার 100 বার লটারি যখন টান দিল, আল্লাহর কুদরতে উটের নাম উঠে আসছে। কতবারের সময়? 100 বার মানে 99 বার আব্দুল্লাহর নাম, আর একবার আসছে উটের নাম। সবাই খুশিতে আনন্দে লাফাইতেছে, যাক একবার তো উঠছে, এখন 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করছে। আব্দুল্লাহরে বাঁচায়া দিল, আব্দুল্লাহরে কুরবানি হতে দিল না। আব্দুল্লাহর বয়স বাড়তেছে, মেয়েরা তার প্রতি আকর্ষণ বাড়তেছে, রাস্তাঘাটে আব্দুল্লাহ যাইতে পারে না, মাইয়ারা ডিস্টার্ব করে, ইফটিজিং করে। এখন যেমন ফুলা বানে মাইয়ারা ইফটিজিং করে না, তোমার কথা কানে নেই। এক মাইয়া স্কুলে যাইতে 3টা বকাটে দেখবেন, এখানে হত্যা খারো, ওইখানে হত্যা খারো, সামনে তো যায় কিতা করে কিতা না, এটারই কয় ইফটিজিং না কিতা, এর চেয়ে আর বেশি বুঝি টুজি না। রাস্তা দিয়া গেলে মাইয়ারা ডিস্টার্ব করে, হয় তোমার ভালোবাসি অথবা কুস্তাদ দেয় অথবা গিফট করে রাস্তাতে হারিতে হয়, এটা তো ওই জানা ইফটিজিং না, ফিরা তুলে দিরা ফিরা ওটা দেয় না, ডিস্টার্ব করে, এটার নাম ইফতিজিং। তো এই ডিস্টার্ব করে কি আব্দুল্লাহ রাস্তা দিয়া গেলে মাইয়া ফানে কয়, আব্দুল্লাহ তোমার ভাই ভাই কয়জন? আব্দুল্লাহ কয় আমার ভাই তো আমরা 10 জন। ওই দেখছো নি 10 জন, যদি মনে করো তোমার বাপের সম্পত্তিটা বাক করে পাইবানি, উদ্দুর ভাইবা কিতা করবা এটা দিয়া, আমারে বিয়া করো, সব দিলাম বাপের যা সম্পদ আছে, এরকম অফার দেয়। ওয়ারাকা বিন নাউফেল যিনি সবচেয়ে বড় আলেম তাওরাতের, ওই তাওরাতের আলেমের মেয়ের নাম ছিল মরিয়ম। এই মরিয়ম ছিল এক বাবার এক মেয়ে, অঢাল সম্পত্তি। ওই মরিয়ম আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে।
আব্দুল্লাহর দিকে মরিয়ম এত পাগল আব্দুল্লাহ যেখানে যায় মরিয়ম সেখানে যায়। আব্দুল্লাহর রাস্তায় বলে, আব্দুল্লাহ রে, তোমার আব্বারে বলো না আমার সঙ্গে তোমার বিবাহ করায়া দিতে। আমি এক বাবার এক মেয়ে, সম্পত্তি যা পাবো সব তোমাকে লিখে দিব, কিন্তু তোমার বাবারে বলো আমার সঙ্গে তোমার যেন বিবাহ করায়া দেয়। নবীর বাবা আব্দুল্লাহ এত লাজুক শরমে লজ্জায় উনি মাটির মধ্যে তাকায়া থাকতেন, বৈশা যাইতেন শরমে, এত লজ্জা পাইতেন। কিন্তু মেয়েরা রাস্তাঘাটে উনারে ডিস্টার্ব করত। ছেলে হইলো একটা, বাকি সব ছেলেরা রয়ে গেছে, কিন্তু বিয়ার আলাপ যায় সব ছুটুটার লেগে। আব্দুল মুত্তালিব পাগল হয়েছে, আরে ফুলা আমার একটা বড়ির বিয়া করেছি না, অগল বিয়ার আলাপ হয় হেতের লেগে। আব্দুল মুত্তালিব পড়ছে বিপদে। মানুষ তো মাইয়া লইয়া বিপদে পড়ে, ঠিক নেই? মাইয়া সুন্দর হইলে ফুলা ভানে জ্বালায়, ডিল মারে, তে সালোর মধ্যে ডিল মারে, তে বাড়ির সামনে থেকে গান গায়, তে হে গানও নাই, কতটা করে না, তে মা বাবা বুঝে যে আমার মাইয়ারে ডিস্টার্ব করে বিয়া জ্বালান লাগবে তাড়াতাড়ি। ওমা উল্টা মানে আব্দুল্লাহ লই আব্দুল মুত্তালিব আছে বিপদে। মাইয়া ভানে বাড়ির কাছে দেয় গান টান মারে, ডিলডুল মারে। আব্দুল মুত্তালিব চিন্তা হলো না, সব বনস করলেছে, সব বনস এরকম ফুলা লই আমি আমার সম্ভব না। মাইয়া ভান জোর করে যা বিয়া বইতুগা। আব্দুল মুত্তালিব করছে কি, আব্দুল্লাহরে লইয়া মক্কা ছাইরা একদিন রাতের আধারে মদিনা গেছে গা। তখন মদিনার নাম মদিনা ছিল না, ও চলে গেছে। কেন গেছে? আব্দুল মুত্তালিব ব্যবসা করত, ব্যবসার সুবাদে ওখানে যাইতো। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুর একটা মাইয়া আব্দুল মুত্তালিবের দিকে বহু আগেই পছন্দ হয়েছিল। বন্ধুরে কইছিল, দোস্ত মাইয়াটারে বিয়া দিবার আগে আমার সাথে পরামর্শ করিস, তোর মাইয়াটাও বড় সুন্দর, আমার হুলাটাও সুন্দর, তুই বিবাহের আগে আমার জানাইয়া করাইস, নাহলে সাবধানে আমার না জিগায় বিয়া দিস না। ওই আব্দুল মুত্তালিবে আব্দুল্লাহরে লইয়া গেছে গা মদিনা। এখানে যাওয়ার পরে বন্ধুরে ধরছে, বন্ধুরে দোস্ত তুমি এত রাতে আমাদের এখানে আসলা, ঘটনা কি? তুমি তো ব্যবসার কাজ ছাড়া আসো না, পাইছি বিপদ ফিরা, তোর মাইয়া বিয়া দিস না, কত বালা কাম হয়েছে। আমিও আইছি অনেক দূর থেকে এই উদ্দেশ্যে। ওখানে আমি আইছি আমার ফুলা লইয়া তোর বাড়ির বিয়া করাইয়া বউ লইয়া আমি মক্কায় যাবো। আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল্লাহ বন্ধুর বাড়িতে গিয়া যখন বন্ধুর মেয়েরে দেখছে যে আমি আমার ছেলের সঙ্গে মেয়েরে বিবাহ করাবো, ওই বন্ধুর মেয়ের নাম ছিল আমেনা। ওই বন্ধুর মেয়ের নামে আমেনা। আমি আমেনার সঙ্গে আমার ছেলের বিবাহ করাবো। আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ করায়া দিল। বিবাহ হয়ে গেছে। একটা সপ্তাহ আব্দুল মুত্তালিব ছেলেরে লইয়া ছিল কোথায়? মদিনায়। আর এক সপ্তাহ গোটা মক্কার মাইয়া পাগল আব্দুল্লাহ কো বাড়িতে আসে, আব্দুল্লাহ নাই। চতুর্দিকে তালাশ করে কোথায় রে আব্দুল্লাহ, কোথায় আব্দুল্লাহ, কোথায়? পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে পায় না। অন্যদিকে মরিয়ম তার টিম ছাড়ছে, কোথাও আব্দুল্লাহরে খুঁজে পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, আব্দুল্লাহরে একটা সপ্তাহ ধরে দেখি না। আবার সন্দেহ লাগতেছে, আব্দুল মুত্তালিবকে আবার কুরবানি করে দিল, আব্দুল মুত্তালিবকেও পাওয়া যায় না। অন্যদিকে আব্দুল্লাহরেও পাওয়া যায় না। মরিয়ম পাগল হয়ে গেছে, কোথায় গেলে পাওয়া যাবে? এক সপ্তাহ পরে আব্দুল্লাহ এবং আমেনাকে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় চলে আসছে। যেই মাত্র মক্কায় আসলো, আব্দুল্লাহ একদিন পরে বাড়ির থেকে বাহির হইছে। মরিয়ম হঠাৎ করে বাড়ির থেকে তাকায়া দেখে আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে। মরিয়ম পাগল হইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহর কাছে গিয়া বলতে লাগলো, আব্দুল্লাহ তোমারে পাগল হইয়া তালাশ করি কোথায়? যেই মাত্র মরিয়ম নবীর বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, ভালো করে তাকাইছে, মরিয়ম একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। কথা কি বুঝতেছেন? মরিয়ম একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল, যেই মরিয়ম আসলে পরে আমারে ঘরে নেয়, খাবার দেয়, আমার সঙ্গে কথা বলে, আজকে আমারে দেখে এমন চিৎকার মেরে জাগাতেই বেহুশ হয়ে গেল। ঘটনা মরিয়মের হুঁশ ফিরে আসছে। তাকায়া দে আব্দুল্লাহ পাশে বসে। আব্দুল্লাহ বলে, মরিয়ম
আমারে দেখা তুমি এমন ভাবে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলা, ঘটনা কি? মরিয়ম আবার তাকায় আরেকটা চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ রে, খানায় কাবার কসম করে বল, সত্যি করে বলবে আব্দুল্লাহ, তুই কি বিবাহ করছ রে? আব্দুল্লাহ সত্য করে বল। আব্দুল্লাহ কয়, হ আমি তো বিবাহ করছি। বিবাহ করার পরে কি তোমার বিবির সঙ্গে তোমার টাকা হয়েছে? বলে হ তাকছি। আর সাথে সাথে মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়, হুশ হয়, বেহুশ হয়, হুশ হয়, পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ, আয় আব্দুল্লাহ, মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ধনী ঘরের মেয়ে হইলাম আমি। আব্দুল্লাহ রে, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই, তোমার রূপ দেখে আমি পাগল হই নাই। আব্দুল্লাহ, তোমারে কিছু কথা বলি শোনো। যেদিন তোমার বাবা তোমার খানায় কাবার সামনে কুরবানি দিতেছিল, তরবারি তোমার গলায় লাগানোর কথা ছিল, তোমারে তোমার বাবা কাবার মালিকের নামে কুরবানি দেওয়ার কথা ছিল। সেদিন 80টা যুবতী কন্যা তরবারি লইয়া তোমার পক্ষে দাঁড়াইছিল। সেই 80টা মেয়ের নেতৃত্ব আমি মরিয়ম দিছি। সেদিন আমার নেতৃত্বে 80টা যুবতী কন্যা তোমার পক্ষে হইয়া দাঁড়াইছিল, এটা আমি করাইছি। আব্দুল্লাহ রে, তোমারে মেয়েরা বাড়িতে ডিস্টার্ব করতো, এগুলা মেয়েরা ডিস্টার্ব করতো না, আমি করাইতাম। কারণ তোমারে বিবাহ করার জন্য আমি কেন এত পাগল 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 হয়েছি জানো? এ আব্দুল্লাহ, আমার বাবা হলো তাওরাতের একজন আলেম। আমার বাবা তাওরাত কিতাব রিসার্চ করে, তাই মাঝে 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 আমিও একটু তাওরাত পড়ি, তাওরাত রিসার্চ করার চেষ্টা করি। একদিন তাওরাত পড়তে গিয়া দেখি প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একজন নবীর নাম লেখা, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মুহাম্মদ নাম দেখে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমি এই নামটা আমার নজরে পড়ল রে, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই নামটা কেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তাওরাতের মধ্যে পাওয়া যায়? আমার বাবা আমারে বলল, মাগো উনি আখিরি জামানার একজন পয়গম্বর, উনি অচিরেই আমাদের মধ্যে আসবে, অচিরেই আমাদের মধ্যে উনি আসবে। উনি আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবী কুলের সম্রাট। আল্লাহ যারে বানানোর কারণে পৃথিবীটারে সুন্দর করে সাজাইছে, সেই নবীর আগমন খুব নিকটবর্তী। তারপরে আমি রিসার্চ করতে লাগলাম যে কিভাবে আসবে, আলামতগুলা কি। আমি আলামতগুলা রিসার্চ করতে করতে, অ্যানালাইজ করতে করতে আমি এক সময় পেয়ে গেলাম আমার আসল রহস্য। যার মাধ্যমে আসবে, যার মাধ্যমে এটা আসবে, ওই মুহাম্মদী নূর তার চেহারার মধ্যে বাসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি তোমার যেদিন থেকে দেখেছিলাম তোমার কপালের মধ্যে মুহাম্মদী নূর আমি পাইছিলাম। সুবহানাল্লাহ। এটা পাওয়ার পর থেকেই আমি বুঝতে পারছি তোমার মাধ্যমেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। যার পেটে মুহাম্মদ আসবে, এই মহিলা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মা। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আব্দুল্লাহ রে, তোমার রূপের জন্য পাগল ছিলাম না, আমি মুহাম্মদের মা হইতে চাইছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মাটা আমি হইতে চাইছিলাম। কত স্বপ্ন আমার, কত সাধনা, বছরের পর বছর তোমার নজরদারি করে রাখছি, তোমার উপরে কোনো মুসিবত পড়তে দেই নাই, সেখানেই আমার টিম কাজ করছে। তোমারে পাওয়ার জন্য কত চেষ্টা আমি চালাইলাম, তোমার প্রেমে পাগল ছিলাম শুধু পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য। আমার পেটে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আমার পেটে ধারণ করার জন্য আমি তোমার কাছে বিবাহ বসতে চাইছিলাম আব্দুল্লাহ। কিন্তু আমি দেখা বেহুশ হয়ে গেলাম, কারণ তোমার চেহারার মধ্যে সেই নূর আমি আর দেখতে পাই না। কারণ এটা তখনই চলে যাবে যখন তুমি বিবাহ করবা, তোমার স্ত্রীর সঙ্গে তুমি রাত কাটাইবা। তোমরা যখন স্বামী স্ত্রী একত্রিত হবা, তখনই নূর চলে যাবে। ওই বিবি যার কাছে তুমি বিবাহ করছো তার গর্ভে চলে যাবে। আমি তাকায়া দেখি মুহাম্মদী নূর আমার কাছে আর বাসে না। আমি কনফার্ম তুমি বিবাহ করছো। আব্দুল্লাহ স্বীকার করলো, মরিয়ম আমি বিবাহ করছি।
মরিয়ম চিৎকার দেয় আর তোনাদ করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আমার কেন জন্ম হলো রে, আমি কত ব্যর্থ, এত আশায় এতদিন আমি যার আশায় যার আকাঙ্ক্ষায় স্বপ্ন দেখছিলাম, কত স্বপ্ন দেখছি, কত আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, আজকে আমার চোখের সামনে আব্দুল্লাহ বিবাহ করে ফেলল। আর চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ আমিও ওয়াদা দিলাম রে, আমিও ওয়াদা দিলাম, এ আব্দুল্লাহ শুন, এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকব আর কোনদিন আমি বিবাহ বসব না, কোন স্বামী আমি গ্রহণ করব না, মুহাম্মদের মা হতে পারলাম না, আমার এই গর্ভে আর কোন সন্তান আমি নিব না। সেদিন থেকে প্রতিজ্ঞা করলো। আর মরিয়ম চিৎকার দেয়, কান্দে। অন্যদিকে আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, যেই মেয়েটা আমার দেখলে পাগল পাগল হয়ে আসতো, খাইতে দিত, কথা বলতো, আজকে আমার দিকে আসে বেহুশ হয়ে গেল। যুবক ভাইরা, অন্যদিকে আমেনার গর্ভে সেই মুহাম্মদের নূর চলে গেল। আম্মা জান আমেনা যেদিন ওনার গর্ভে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বাবাকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিল। কথা কি বুঝতেছেন? বিদায় করে দিল। স্বাভাবিকভাবে মৃত্যু হয় না। কেমনে হয়েছে ঘটনাটা বলি। আমেনার বাড়ি কোথায়? শ্বশুর বাড়িতে গেছে বিবিরে লইয়া। 6 মাস চলতেছে, বিবিরে লইয়া মদিনায় গেছে। রাস্তার মধ্যে আব্দুল্লাহ মারা গেল। সেখানে আব্দুল্লাহকে দাফন কাফন করা হলো, মাটি দিয়া দিল। আমেনা এখন স্বামী হারাইল। আব্দুল মুত্তালিব নিজের সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেল। আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সন্তানের মুখটা দেখেও যেতে পারল না। যুবক চলে গেল আব্দুল্লাহ। এবার আমেনা একা ঘরের মধ্যে, তাকে কোথাও বাহির হয় না। চিন্তা করেন, পয়গম্বর দুনিয়াতে আসার কিছু মাস আগেই আব্দুল মুত্তালিব একদিন রাসূলের দাদি, মানে আব্দুল মুত্তালিবের বউ রাসূলের দাদি জিজ্ঞাসা করলো, আমার ছেলের বউ তো বিধবা, স্বামী নাই, আমার ছেলের বউয়ের স্বামী নাই, বিধবা, হামেলা অবস্থায় আছে, কিন্তু আমার কাছে মানুষ বিচার দেয়, আমার লজ্জা লাগে। আমার ছেলের বউ যখন পানি আনতে কূপের কাছে যায়, অন্যান্য মানুষরা বলে আমেনা কি এমন সেন্ট, কি এমন পারফিউম ব্যবহার করে, কি এমন আতর ব্যবহার করে, তার গ্রানে এলাকা যেন মোহিত হয়ে যায়। এত সুগ্রাম কোথা থেকে আসে? মানুষ বিভিন্ন কথা বলতে লাগলো, উনি তো বিধবা, এত গ্রান কোথা থেকে পায়, এত পারফিউম কোথায়? আমেনার শাশুড়ি রাসূলের দাদি বললেন, মাগো তোমার শ্বশুর হইল গিয়া মক্কার একজন সর্দার, তোমার শ্বশুরের কিন্তু মান সম্মান আছে, তোমার শ্বশুরে মানুষ ইজ্জত দেয়, এমন কাজ করো না যেন তোমার শ্বশুরের সম্মান নষ্ট না হয়। আমেনা বলল, মা আমি কি করলাম? বলে, মা তোমার শরীরে এত গ্রান, বিধবা নারীর শরীরে এত গ্রান দিলে তো মানুষ আকৃষ্ট হয়। আমেনা বুঝতে পারলো, মাগো আমি আপনার কাছে বলার দরকার ছিল, বলি নাই, তাই তো সমস্যা হয়েছে। শাশুড়িকে হাতে ধরে নিয়ে গেল গোসলখানায়, নিয়ে বলল, গোসলখানায় যাচ্ছেন, গ্রান পাননি? বলো, হ, গ্রানে তো মোহিত হয়ে গেছে, সুগ্রানে। মা আপনার দাঁড়ায় তাকায়। আমেনা থুতু ফলাইছে, থুতু থেকে মেশকে আম্বরের গ্রান। ডাক দিয়ে বললাম, মাগো আপনারা যা ভাবতেছেন বিষয়টা এমন না। আমি কোথায় পাবো সুগন্ধি, কোথায় পাবো, কে আমারে এনে দিবে, আমি কোথায় পাবো, আমার স্বামী নাই, কে আমারে এই সুগন্ধি দিবে? আমি দুনিয়ার কোন সুগন্ধি ব্যবহার করি না,
আমার যে সুগন্ধি বাহির হয় মা, এটা আমার পেট থেকে আসতেছে। এটা আমার পেট থেকে সুগন্ধি আসে গো, দুনিয়ার কোনো সুগন্ধি না। আমি তুতু ফালাইলে গ্রান বাহির হয়, রাস্তা দিয়া হাঁটলে গ্রান বাহির হয়, গোসলখানায় গোসল করলে গ্রান বাহির হয়। মা, এটা আমার পেট থেকে আসে, এটা দুনিয়ার কোনো আতর না। আমি না বুঝতে পারলো পেটে যে সন্তান আছে সাধারণ নয় রে, দুনিয়ার আসার আগেই গ্রামে মুখরিত হয়ে গেল। আমার যুবক ভাইরা, পয়গম্বর দুনিয়াতে আসার আগেই শুরু হয়ে গেল রহমত। আমেনা বলেন, আমি পানি আনতে গেলে মানুষ বালতির মধ্যে রশি লাগাইয়া কূপ থেকে টাইনা টাইনা পানি তুলতে হয়, কিন্তু আমেনা যখন কূপের কাছে যায় কূপের পানি উপরের দিকে চলে আসে। রশি দিয়া পানি আনতে হয় না, পানি নিচ থেকে অটোমেটিক উপরে উঠে যায়। এটা আমার নবী আসার আগেই মুজিজা। এবার পয়গম্বর দুনিয়াতে আসলো। যেদিন দুনিয়াতে আসবে আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর যত মা আছে রে, কোনো মা বলতে পারবে না বাচ্চা পেটে নেওয়ার পরে তার কষ্ট হয় নাই। পৃথিবীর এমন কোনো মাই কথা বলতে পারবে না, প্রত্যেকটা মার কষ্ট হয়। কিন্তু একমাত্র আমেনা বলেন, আমার ছেলে পেটে আসার পরে আমার কোনো কষ্ট হয় নাই, আমি বুঝিও নাই, তারও ভাই নাই। সুবহানাল্লাহ। যেই মাত্র দুনিয়া আসছে সুগ্রানে যেন মুখরিত হয়ে গেছে। যুবক ভাইরা আমার, শুধু তাই নয়, কথা কই না, শুধু তাই না, আমেনা বলেন আমি তাকায়া দেখি গ্রানে গড়টা যেন একেবারে মোহিত হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, পৃথিবীতে আসার সময় মানুষ ব্লেড কেছিল বইতে হয়, কেন জানেননি? নার খাটত। আম্মা জান আমেনা বলেন, আমি দেখি আমার ছেলের নারও খাড়া লাগে নাই, অটোমেটিক আল্লাহ যেন কুদরতি ডাক্তার দিয়া খাইটা দিছে। সুবহানাল্লাহ। মানুষ পয়সা দেখে পানি নিয়ে গোসল করাবে, ময়লা পরিষ্কার করবে, রক্ত পরিষ্কার করবে, কিন্তু আমেনা বলেন আমি দেখি আমার ছেলেরে যেন কে গোসল করাইয়া পাঠাইছে। পয়গম্বর ছিল রহমত। দুনিয়াতে আসার পরে গোটা পৃথিবীটা যেন আনন্দে লাফাইতেছিল। আসমান জমিন খুশি, সূর্য চন্দ্র খুশি, এই ফেরেশতা কুল খুশি। আল্লাহ বলেন আমার বন্ধু আসার কারণে সমস্ত ফেরেশতাদেরকে আজকে আনন্দ করার জন্য আমি ছুটি দিয়া দিলাম। নবী আসার কারণে সবাই খুশি। আজকে একদল মানুষ বলে আমাদের আলেমরা নাকি ব্যাপারে খুশি না, হয় নবী আসছে কওমি আলেমরা খুশি না, না তুই খুশি? হ্যাঁ, হয় এরা খুশি না তো তুই খুশি নি? তুই কি তা করো? নবীর নামে দিয়া নবী আইছে আগমনে কেক কাটে, কেক কাটার কেক কেটে খুশি আনন্দ নবীর আগমনে। অথচ আমরা এইভাবে বলি নবীর আগমনে আমি কেন? আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবাই তো খুশি, কথা হয় না? ফেরেশতা কুল খুশি, সমস্ত সৃষ্টি জগৎ নবীর আগমনে খুশি। আল্লাহ জিবরাইলে পাঠাইছে, পাঠাইয়া রাসূলকে কিছু সময়ের জন্য নিয়ে গেছে। কই নিয়ে গেল? বলে আসমান জমিন সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি জগতের সাথে নবীর পরিচয় করাই দিছে। নেক্সট টাইমে যেন সৃষ্টি জগৎ বলতে না পারে ওনার আমরা চিনি না, তাই আল্লাহ আগেই পরিচয় করাইয়া দিছে। এটা আমার বন্ধু ভালো করে চিনা রাখো। সুবহানাল্লাহ। চিনাইছে নবী আসছে দুনিয়ায়, আসার পরে 40টা বছর পর্যন্ত মক্কায় ছিল। কত বছর? নবুয়তের আগ পর্যন্ত 40টা বছর তাদের সঙ্গে শিশুকাল যৌবনকাল সব কাল তাদের সামনে রাসূল ছিল। মক্কার লোকের সামনে তো রাসূল বড় উঠছে, শিশুকালও দেখছে তারা, যৌবনকালও নবীর দেখছে। 40টা বছর নবী উঠা বসা করছে। একটা মানুষ মক্কার একটা বারো বলতে পারে নাই এই মুহাম্মদ কারো সঙ্গে বেয়াদবি করছে। সুবহানাল্লাহ। কারো সঙ্গে চোখ রাঙায় কথা বলছে, কারোর সাথে কোনোদিন নবী মিথ্যাও বলে নাই, মিথ্যা বলার বাহানাটুকু নবী করে নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন 40 বছর নবীকে আমি
চুপ রাখলাম, আদেশ করে নাই, নবী নিষেধ করে নাই। সবার কাছে নবীর জনপ্রিয়তা, সবাই নবীরে ভালোবাসে। আবু লাহাব বা নবীর এত বিরোধিতা করছে, কিন্তু সেই আবু লাহাব নবীর আগমনে তার আঙ্গুলের ইশারায় বান্দি আজাদ করে দিছে। আবু লাহাব নবীর প্রতি এত খুশি, আবু লাহাব দুই ছেলেরে নবীর দুই মেয়ে দিয়ে বিয়া করাইছে। কথা বুঝতেছেন? আবু লাহাব শুধু চাচা ছিল না, মানুষের কাছে আবু লাহাব গর্ব করত, মুহাম্মদ আমার বাতিজা, আমার বাতিজা। মানুষের কাছে বুক হাত দিয়ে কইতো, আমার বাতিজা, আমার ভাইয়ের বংশ ধরে রাখবে। আমার ভাই চলে গেছে কিন্তু ভাইয়ের বংশ ঠিক আছে। এইভাবে গর্ব করত, মুহাম্মদ আমার বাতিজা, আমার বাতিজা। কিন্তু যেদিন আল্লাহর পয়গম্বর বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই কথা বলার সাথে সাথে যে আবু লাহাব বুকে তাপ দিয়ে কইতো আমার বাতিজা, আমার অহংকার, আমার গর্ব, আমার ভাইয়ের সন্তান, এইভাবে গর্ব করত সেই আবু লাহাব নবীরে বলে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই জন্য বুঝে আমরা রাঞ্চ সারাটা দিন মারি গেল না, এই জন্য বুঝে আমরা একত্রিত করছি। অথচ এর আগে দুই মাইয়ারে বিয়া করেছে রাসূলের, দুই মেয়েরে দুই ছেলের সাথে বিয়াও করে নিছে, এত সম্পর্ক। কিন্তু এখন বিরুদ্ধে গেছে, এমন বিরুদ্ধে গেছে নবীর বিরোধিতা ছাড়া তার ফেডের বাতাস হয় না। চিন্তা করছে? আবু লাহাব কয় আমার দুই ছেলেরে বিয়া করে, দুই রাসূলের দুই মেয়েরে তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া কইবে আমার শত্রুর সাথে শত্রুর মেয়ে দিয়া সংসার করাইতাম না, তালাক দিলাইছে। এমন বিরোধিতা শুরু করলো, 40 বছর পরে কালেমার দাওয়াত দিল, বিরোধিতা শুরু করলো। আমার নবী কালেমার দাওয়াত দিল 3 বছর লুকাইয়া, 3 বছর কালেমার দাওয়াত দিল লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিছে। বাকি 40 বছর নবী সুন্দর আচরণ দেখে মানুষ ওনার ভক্ত। কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ নবীর বিরোধিতা, লুকিয়ে দাওয়াত দিল, বিরোধিতা প্রকাশ্যে দাওয়াত শুরু করলো, নির্যাতন নিপীড়ন শুরু হইল, সর্বদিক দিয়ে নিপীড়ন নির্যাতন। আবার 13 বছর নবুয়তের পরে মক্কায় থাকলো, শুধু নির্যাতন সহ্য করছে, শুধু নির্যাতন। কোনদিন নবী প্রতিবাদ করে না। আল্লাহ অর্ডার দিল বন্ধু চলে যান। কোথায়? বলে মদিনায় যান। মদিনায় চলে গেল, সেখানে গিয়েও তারা যুদ্ধ করতে চায়। কিন্তু আমার নবী চরিত্র আর আখলাক দিয়া গোটা পৃথিবী জয় করছে। বেঈমানরা কালেমা পড়তে বাধ্য হইছে আমার নবীর চরিত্র আর আখলাক দেখা। নবীর চরিত্র আখলাক দেখা বেঈমানরা কালেমা পড়ছে। আমার যুবক ভাইরা, আল্লাহ নিজেই বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরে, পৃথিবীর জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য রহমত স্বরূপ। নবী তোমাদের জন্য আদর্শ। নবীর অনুসরণ অনুকরণ, নবীর এতাআত করো। নবীকে তোমরা আইডল মানো, নবীরে তোমরা আইকন মানো। এই বিজাতিদের আইডল মানার দরকার নাই। ইহুদি খ্রিস্টানদের আইডল আমাদের যুবকরা মানে, কিন্তু আমার নবীর রঙে যদি তোমরা রঙিন হও, দুনিয়াও সুন্দর, পরকালটাও তোমার সুন্দর হবে। ঠিক নেই? আমার যুবক ভাইরা, এখন আসুন বেঈমানের জন্য নবী রহমত কেমনে? বেঈমানের জন্য নবী রহমত, এটা বিশ্বাস হয়? বেঈমানের জন্য নবী রহমত কিভাবে হলো? কারণ দুনিয়াতে যেই পরিমাণ আকাম কোকাম হয়, দুনিয়াতে যেই পরিমাণ গুনাহের প্রতিযোগিতা হয়, এ যুবক ভাইরা, অন্যান্য নবীদের যুগে, অন্যান্য নবীদের যুগে গুনাহ করলে আল্লাহ জাগাত গজব দিয়ে মেরে নিত। কথা বুঝতেছেন? গুনাহ হইছে আল্লাহ গজব দিয়া সব ধ্বংস করে দিত। কিন্তু আমাদের নবীর উম্মতরা এত গুনাহ করে রে, গজব দিয়া মারে না। কেন জানেননি? আমার নবীর দুয়ার বরকতে আল্লাহর নবী একদিন দোয়া করছে, মালিক দুনিয়া থেকে যখন আমি বিদায় হয়ে যাব, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। আল্লাহ নবুয়তের দরজায় আপনি তালা মারে দিছেন। আমার এই এতিম উম্মতরা
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমার এই গুনাহগার উম্মতরা গুনাহ করবে, আল্লাহ আপনার নাফরমানি করবে, আল্লাহ আপনি রাগ কইরা, আল্লাহ আপনি গুসা কইরা আমার এতিম উম্মতকে গজব দিয়া ধ্বংস কইরেন না, আল্লাহ ধ্বংস কইরেন না, আল্লাহ গজব দিয়া ধ্বংস কইরেন না। যুবক ভাইরা, নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য রহমত। কত চিন্তা উম্মতের জন্য, মাঝে মধ্যে নবী হারায়া যাইতেন, সাহাবীরা নবীরে তালাশ কইরা পাইতো না, কথা বুঝতেছেন? মাঝে মধ্যে নবীরে পাইতো না, নবী হারিয়ে যেতেন, সাহাবায়ে কেরাম একবার নবীরে পায় না, কান্নার রোল পড়ে গেছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। কান্না শুরু হয়ে গেল, কেউ মনে মনে ভাবতেছে কোন বেঈমান মনে হয় রে আমার নবীরে হত্যা করছে, নাউজুবিল্লাহ। কান্নার রোল পড়ে গেল, কোথাও নবীরে পাওয়া যায় না। নবীরে মাঝে মধ্যে না পাইলে ফাতেমার ঘরে নবীরে পাওয়া যাইতো, সেদিন ফাতেমার ঘরে গেল, কোথাও মদিনায় পাওয়া যায় না। আবু বকর পর্যন্ত খবর হয়ে তোরে তাকাইয়া আমার বেড়া বকরিটা অজরে কাঁদতেছে, আমি চিন্তিত আছি, আমার মালিক রে আমি কি আবদিয়া কে বুঝ দিব, যদি বেড়া বকরি মারা যায় আমার চাকরিও যাইব, আমারে মারে লইব। তাই আমি বেতায় ব্যতীত হইয়া কান্দি। হযরত ওমর জিজ্ঞাসা করে, তোমার বেড়া বকরি কেন খাবার খায় না, কেন কান্দে? বলে আজকে 3টা দিন ধরে এই গর্তের ভিতরে একটা লোক টানা 3 দিন ধরে কান্না শুরু করছে, তার বেতায় ব্যতীত হইয়া এই আমার বেড়া বকরি পর্যন্ত কান্দে, গাছে মুখ লাগায় না। আবার যুবক ভাইয়েরা, বনের পশুরা পর্যন্ত মানুষ ছিল, নবীরে চিনে নাই। আবু লাহাব মানুষ ছিল, নবীরে চিনতে পারল না, কথা কোন ঠিক নেই। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে, চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে, চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। ঠিক নেই? হ্যাঁ, আওয়াজ ঠিক নেই? পাগলে বলে দেই যে তারা, পিঠে মাটি করে চারা। পাগলে বলে দেই যে তারা, পিঠে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল না মানুষ তারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। ঠিক নেই? বেড়া বকরি গোলাম নবীর বেতায় ব্যতীত হইয়া কান্না শুরু করে দিল। হযরত ওমর বলে, আবু বকর, আলী রে, আমি 100% কনফার্ম, যেই বেড়া বকরি যার কান্না
যার ব্যথায় ব্যতীত হইয়া গাছে মুখ লাগায় না, চোখ দিয়া পানি আনছে, সেটা আমার নবী ছাড়া আর কেউ হবে না, কেউ হবে না। আয় আমরা নবীর সন্ধান পাইছি, এতে কোনো সন্দেহ নাই। তিনজন সাহাবী গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে একটা গর্ত, সেখানে গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছে। নবীর এত কান্না দেখা আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, মাথা মুবারক তোলেন, কাঁদেন না। আমি আবু বকরের জীবনে যত ইবাদত বন্দেগী করছি, সব ইবাদত বন্দেগী আপনার এতিম উম্মতের জন্য আমি দিয়া দিলাম, এরপরও মাথা তোলেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরপর নবী মাথা মুবারক তুলে না, নবীর কান্না থামে না। হযরত আবু বকর বলেন, আমি দিয়া দিব। নবী মাথা তুলে না। হযরত ওমর বলে, নবী, আমি উমরের যত ইবাদত বন্দেগী আছে সব আপনার উম্মতের নামে লিখে দিলাম। মাথা তুলেন। নবী মাথা মুবারক তুলে না। এবার আলী বলেন, উমর রে, আবু বকর যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না, যতই কান্না কান্দেন কোনো কাজ হবে না। নবী মাথা তুলবে না। আজকে এই বিপদের সময় একমাত্র নবীর কলিজার টুকরা ফাতেমা ছাড়া নবী কোনদিন মাথা তুলবে না। হযরত আলী সাহাবায়ে কেরামদেরকে লইয়া ফাতেমার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। হযরত আলীর চোখ দিয়া পানি। ফাতেমা বাহির হইয়া দেখে আলী কান্দে। হযরত ফাতেমা বলেন, আলী, আমার আর বোঝার বাকি নাই, তুমিও কান্দো। পর্দার আড়ালে উমরও কান্দে, আবু বকরও কান্দে রে। আমি বুঝতে পারছি বেঈমানের বাচ্চারা আমার বাবারে হত্যা করছে। আলী কেন কান্দস? হযরত আলী বলেন, ফাতেমা, আল্লাহর পয়গম্বরকে কেউ হত্যা করে নাই, পয়গম্বর জীবিত আছে। আমার নবী উম্মতের জন্য পাহাড়ের গুহার ভিতরে নবী কান্দে। বহুত চেষ্টা করলাম গো, পারলাম না। দৌড়াইয়া সাহাবায়ে কেরাম ফাতেমা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকে লইয়া গেল। গিয়া ফাতেমা বলেন, বাবা, সেজদার থেকে মাথা তুলেন। গোটা মদিনার মানুষ আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, ছোট ছোট বাচ্চারাও কান্দে, বেড়া বকরিরা পর্যন্ত আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। গোটা মদিনায় মানুষ পাগল 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 হয়ে গেছে। 3 দিন ধরে আপনি নাই, পয়গম্বর সবাই খালি বলে নবী নাই, নবী নাই, নবী নাই, সবাই কান্দে। মাথা মুবারকটা তুলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমি মাথা তুলতে পারবো না, আমার আল্লাহর সঙ্গে আমার এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। আল্লাহর নবী কান্দে। ফাতেমা বলে, বাবা গো, আমি ফাতেমার জীবনের যত ইবাদত বন্দেগী আছে সব উম্মতরে দিয়া দিলাম। হাসান হুসাইন 3 দিন ধরে খায় না আপনার ব্যথায় ব্যথিত হইয়া। বাবা মাথা তুলেন। ফাতেমা এরপর নবী মাথা মুবারক তুলে না। ফাতেমা 2টা হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক, আমার বাবা ছোট থেকে মা হারাইল, আমার বাবা বাবা হারাইল, আমার বাবা নির্যাতনের শিকার হইল, 13টা বছর এক চাটি আমার বাবা মারি খাইল, কত রক্ত ঝরাইল। আল্লাহ, আজকে আমার বাবা 3 দিন ধরে উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। আর কত কান্দাইলে মালিক তুমি খুশি হইবা? আর আমার বাবারে কত কান্দাইবা? হযরত ফাতেমা যখন কান্না শুরু করলো, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধু যে দরখাস্ত নিয়ে মাঠে নামছে, বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। ফাতেমা কান্দা শুরু করছে, না আর বরদাস্ত করা যায় না। জিবরাইল যা, বন্ধুরে সুসংবাদ জানায়া দে, বন্ধু যেন চোখের পানি না ছাড়ে, বন্ধুরে বল, বন্ধু যেন মাথা তুলে, বন্ধুর
আন্দোলনের যে মেইন টার্গেট ছিল উম্মত, আমি আল্লাহ সব দাবি দাবা মেনে নিলাম বন্ধুরে ক্ষমতা তোলার জন্য। আমার যুবক ভাইরা, শুধু এই কথাটা বুঝাইতে চাই, নবী আমাদের জন্য কত রহমত, নবী আমাদের জন্য কত রহমত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, বলুন আমার নবী আমাদের জন্য কত রহমত, কত রহমত, কত রহমত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধুরে রহমত স্বরূপ পাঠাইলাম। দেখেন 3 দিন ধরে আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। আমি জানি আমার পরে কোন নবী আপনি পাঠাবেন না, কোন রাসূল আপনি পাঠাবেন না, নবুয়তের দরজার মধ্যে আপনি তালা মারে দিলেন, আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না। মালিক আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, মালিক আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হলে আমি মাথা মুবারক তুলব না। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কেন্দেন না, ওয়াদা দিলাম আপনার গুনাহগার উম্মতরা গুনাহ করলে পড়ে আমি আল্লাহ একসাথে রাগ করে সব উম্মতকে ধ্বংস করে দিব না। এই কারণে আজকে ইহুদি বলেন আর যত বিধর্মীরা বলেন, মুসলমান বলেন, এত অন্যায়, এত অপরাধ করার পরেও, এত গুনাহ করার পরেও, এত পাপাচার করার পরেও আমার মালিক আমাদেরকে ধ্বংস করে দেয় না। কথা কন, এই আপনারা লড়াচড়া করতেছেন কেন? 5 মিনিট বসেন, এতক্ষণ বসেন আর 2 মিনিট বইতে পারবেন, বন লড়েন না। এই মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বলুন এই যে নবী রহমত হওয়ার কারণে বেঈমানরা গুনাহ করে, বেঈমানরা গুনাহ করে, বেঈমানরা নাফরমানি করে, এমন কি আল্লাহর কোরআন পর্যন্ত পায়ের নিচে রাইখা বেডাগিরির সাথে বলে আমার টাকার কিনা কোরআন আমি পায়ের নিচে রাখবো। এটা কি আমেরিকায় ঘটনা করছে? কথা হয় না। বাংলাদেশে 96% মুসলমানের দেশে, নর্থ সাউথ ইউনিভার্সিটির টাকা দিয়ে কোরআন কিনিয়া পায়ের নিচে রাখা বেডাগিরি করে আর কয় আমার টাকা দা কিনছি, আমার পায়ের নিচে রাখবো, কে বাধা দিবে? বলুন আল্লাহ যদি নবীর সঙ্গে চুক্তি না হইতো গো, নবী আল্লাহর সঙ্গে চুক্তি করছে, মালিক আমার উম্মতরে আপনি গজব দিয়া মাইরেন না। যদি চুক্তি না করত তাহলে সাথে সাথে ভূমিকম্প দিয়া সব ধ্বংস কইরা দিত। আল্লাহ ধ্বংস করে না নবীর খাতিরে, আর এরা মনে করে কোরআন পড়ছি তো কি হইছে, কিছু হয় না। তো এই বেডাগিরিটা কেন দেখাইতে পারে? আমার নবীর কারণে, নবীর মায়া দয়ার কারণে, নবী উম্মতের জন্য মায়া ছিল। আল্লাহর সঙ্গে নবীর কথা ছিল, মালিক আমার উম্মতে গুনাহ করলেই আপনি তারে ধ্বংস কইরা দিয়েন না, উম্মতরে সুযোগ দেন, উম্মতরে শুধরানোর সুযোগ দেন। আমার 96% মুসলমানের দেশে তাইকা আমার নবীরে গালি দেয়, ব্যঙ্গ করে, আমার কোরআনের উপরে আঘাত করে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য হলো 96% মুসলমানের দেশের নেতারা পর্যন্ত একটা জোরালো প্রতিবাদ করে না। প্রতিবাদ করে না, এরা ভারতকে খুশি করে, আমেরিকাকে খুশি করে, নেতাগিরি করবি 96% মানুষের ভোট নিয়া, আর 5% মানুষকে খুশি করতে চাস। এই বাংলাদেশে এমন দালালি করে দ্বিতীয়বার কেউ চেয়ারে বসতে পারবে না। কিনা বলেন? কোরআনের উপরে আঘাত হইলে প্রতিবাদ নাই। এই মানুষ ধর্মকে বিক্রি করে দিচ্ছে, এরপরে কোনো প্রতিবাদ নাই। কেউ বাবার মন্দিরে গিয়া হয় রোজার ভোজা সমান আছে না নাই? এই যে এদের কারারে খুশি করলো, 5% লোকরে খুশি করছে, কয় পার্সেন্ট?
5% লোকরে খুশি করতে গিয়া 96% মানুষের কলিজায় আঘাত দিছে। এরা আবার স্বপ্ন দেখে, কেউ আবার কোরআনের আইন মানতে রাজি না, কোরআনের শাসন ব্যবস্থা মানতে রাজি না। এটা ডাইরেক্ট আয়াত ও শিকার। এরকম যদি আপনারা আঘাত দিয়া দিয়া চেয়ারে বসতে চান, এটা আমার দল হোক আপনার দল হোক, আল্লাহর কসম সেই দলের উপর গজব আসবে, সন্দেহ না। ঠিক কিনা বলেন? আমরা কোরআনের উপর আঘাত আসবে প্রতিবাদ না করার মানেটাই হলো সমর্থন করা। হয় আমরা গিয়া লই, এরপরে প্রতিবাদ করো। আমরা তোরা তেতুল দেখাস, দেখায় জিবরা ফানি তুলাস। হ্যাঁ, আল্লাহ এই সমস্ত পলিটিক্স রাজনীতির থেকে আমাদেরকে হেফাজত করো।